ওই রস চুরি করে দৌড় দিছিল পিচ্ছি একটা ছেলে রস চুরি করতেছে নেশা ওরে খাইছে ওই নেশা খায় না। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সো এখন ঘড়িতে বাজতেছে সকাল 5টা। আর এত সকালে আমার ওঠার কারণ হচ্ছে আজকে যাবো হচ্ছে আমরা ফ্রেন্ডরা মিলে খেজুরের রস খেতে। আমার শরীর হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাঁটতে পারবো বা বাইক চালাতে পারবো, কীভাবে যে চালাবো আমার কোনো বুঝতেছি না। আমি একটা পড়েছি ভিতরে, তার ভিতরে আরেকটা, তার ভিতরে আরেকটা এবং তার ভিতরে আরেকটা, টোটাল 4টা পড়ছি। তারপর প্রচুর শীত লাগতেছে। আমি এখনো বাহিরেও যাই নাই, আমি রুমের ভিতরে। সো ভাবতেছে বাহিরে যাওয়ার পর কি হবে। সো দেখা যাক, যাই আল্লাহ ভরসা। বিসমিল্লাহ করে আজকের ব্লগটা স্টার্ট করি। বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গেলাম। সো সেফটি ফার্স্ট। এই হচ্ছে আমার লাল সুন্দরী। তো অনেক কষ্ট করে বাসা থেকে বেরিয়েছি। শীতে অবস্থা খারাপ হয়ে যেতেছে, যে এতটা শীত বাইরে, বাইরে ভাই। তো কথা না বেরিয়ে যাওয়া যাক খেজুরের সন্ধানে, সরি খেজুরের রসের সন্ধানে। ফজর আজান দিছে, তেল বড় হইলো সবার। ভাইয়া কি রে আপন দিস ইজ ওই যে আলিবাবা গেট, আলিবাবা গেট। ওই বাইকটার দাম কত, তার থেকে হেলমেটের দামই বেশি। কি রে শামিম, তোর ভাই গেতে বলে তোর হেলমেটের দাম বেশি। 20,000 টাকা। ভাইটি জিএসএক্সআর কিনেছে। ভাইয়ের বাইকের থেকে বাইকের কি বলে হেলমেটের দাম বেশি। আবার এখানে স্টিকার লাগিয়েছে, সোজা বাংলা কথা, গাড়ি নিয়ে পিরিত নাই ভাই। ও ঠিক আছে, এটা হচ্ছে জিক্সার আছে, সামনে হচ্ছে জিএসএক্সআর। তো আপনার গাড়িটা কিভাবে স্টার্ট দেন আমাদের যদি একটু দেখাতেন। ও ভাই এক কিকে স্টার্ট ভাই, বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান ভাই। ভাই ভাই হ্যান্ডশেকটা তো কইরা যান ভাই। আমার বাইক নিয়ে ফুয়াদ একটু সামনে গেছে, তো আসতেছে, আসার পর আমরা সবাই রওনা দিতেছি। এ হচ্ছে সাইফন, যাকে আমরা সংক্ষেপে জি বলি, যাই হোক আর একটু বুঝে নেন। এ হচ্ছে ফুয়াদ, ফুয়াদ হাই দে। হাইতে না, আর হচ্ছে আমাদের মজুলক মেম্বরের একমাত্র কন্যা সন্তান, সরি পুত্র সন্তান। আর এ হচ্ছে শামীম গাজী, সংক্ষেপে গাজা ইয়া, মানে এ হচ্ছে অনেক। অনেক কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এ হচ্ছে আমি। তো এখন আমরা চলে যাব রস খেতে। ইয়াসিন ভাইয়া ভিডিও করতেছে। এই বললি সবাই রস খাইতে আসছে,
এই যে আমাদের ফুয়াদ ভাইয়া। ভাই শীতের আটটু কইলাম না, এত শীতের তাপ শীতে আড্ডি পাড্ডি লড়ে যাইতেছে গা। ওই যে আরেকজন আইছে সামনে কে এরাও সামনে যাইতে বড় রসের গাছই খুঁজে হইতেছি না আমরা। কথা হচ্ছে রস যদি খাঁটি রস না হয় তাহলে কি খায় মজা আছে? সবাই যায় হলো সাঁওতালগঞ্জ ওইদিকে, গাজীপুরের ওইদিকে, কাশিমপুরের ওইদিকে, ওদিকে সব রস হচ্ছে ভেজাল রস। আমরা আসছি দিয়া খেলি একদম খাঁটি রস আমাদের সামনে পারবে, দেন আমাদের খাওয়াবে। ওগুলো সব রস হচ্ছে ভেজাল রস। ওই যে কি জানি কয় স্যাগারিন না, ওই স্যাগারিন মিশায়া রস দেওয়া দেয়। গাছ হলো মাত্র 5টা, রস হইলো 20 মুন, 10 মুন, 15 মুন। তারপর প্রতিদিন মানুষে যাইতেছে, কেমনে খাইতেছে আল্লাহ জানে। তখন আমরা ভেজাল মুক্ত রস খাবো। দেখি ইনশাল্লাহ যদি লোকটা ঘুমে থেকে তাড়াতাড়ি উঠে ফল দিয়ে দেন, আনতে হবে। অনেক বাধা অতিক্রম করে আমরা এখন রস খেতে চলি। অনেকে এই জায়গায় অনেকে কত ভাগে এই গাছ দেখা রসে ওই যে আমার রস পাড়তাছে। এছাড়া খেজুরের গাছ, এটা তাল গাছ। সরি এটা তাল গাছ। আর যাই হোক, ভুল মানুষেরই হয়। এখন এই জায়গাটা আমি একটু দেখাই দিই, যারা দেয়াখালি সবসময় আসেন। এটা হচ্ছে এই যে রেস্টুরেন্টগুলো যেগুলো আছে, ক্যাফেগুলো যেগুলো আছে, এগুলোর পিছনের সাইডে এই যে জলকুটি, তারপরে আরো কয়েকটা রেস্টুরেন্টের নাম সরি খেয়াল আসতেছে না। উফ ভাই যে শীত! আমরা খেজুর গাছের নিচে যাইতেছি এখন, দেখা যাক মামা কতক্ষণে পারে। আমি বাসায়ও নিয়ে যাবো রস, কারণ এই রসটা হচ্ছে একদম খাঁটি রস। কিসে আবার এদিকে আয়? রসের কথা বললাম। সকালে বুঝতেছ রসের কথা শুনলে শীত জায়গা। প্রতিদিন সকালে ও বলতেছে যে প্রতিদিন সকালে রসের কথা শুনলে নাকি শীত চলে যায়। কিসের গ্রান? ইস খাচ্ছর কে জানি পটি করে দিছে। এই কামটা করছে এলো সাইফানে। তাহলে অনেকে করছে না গো, তুমি আগে আগে আইগা দিছ রে। ওই রস চুরি করে দৌড় দিছিল। এই যে রস ধরছি, উলায় রস পেয়েরা দৌড় দিছে গাইস। ওর গাছ কিন্তু ওর না, রস পেয়েরা দৌড় দিছে। আরো দৌড়ছি লাস্টে। ভাই পিচ্ছি একটা ছেলে রস চুরি করতেছে, সারি নাই। ওই কয় ভাই তোমার দুইটা পায়ে ধরি সাইডাও দাও, তোমরা রস খেয়ে আলাও। আমরা যার কাছ থেকে রস খাই সে হচ্ছে আমাদের পরিচিত। এত সকালে রস সে পারে না, ওই পিচ্ছিরে পরে লাস্টে আমরা দৌড়াই ধরলাম। রস চড়ানোর গা ভাই, আমরা রস পাই না, খুঁজা হয় তৈরি করে। আমরা রস চুরি করলে দেখা, আমরা রস খুঁজে পাই না, চুরি করে নিয়ে যায়। সবার সামনে রস পেরা দৌড়ায়। আই রে বড় একটা মাইরে চুরি করন করতাম রে। আর না আমি তখন তো মনে করছি মামু হইছে। আর বেটা যে লাইট চল। এই তুই যে এরকম সাইডে পুরো লাইট চল। গাছ কে কাকার নাকি? গাছ ধরে না? আরে এটি সব তো হেই কাটে। এই যে ফোন দিতেছি। গেলা গেলা নাম্বার এই যে রস চালাইলে পলাইছিল। গাছের হলো ফিয়া দিবা। আমরা কি খেলাম মনে কি? উদ্ধার করছি এটা আমরা। ওই পিচ্ছিরে চিনো না কাকা? পিচ্ছি কই দিয়া দিতা? পুলাইছে দৌড় দিছে রস পাইরে। মাগনা হামনা বড়। খাইলে তো পিচ্ছি কই দিয়া দিতা না রে মামা। আরে না পুলাই মনে করছে যদি একটু
কিছু কইতো খারে তাহলে ওরা কিন্তু কেউ কিছু কইতো না পোলাই ওনতে দৌড় দিয়ে আবার এদিক ঘুরছে দৌড় দিয়ে হ্যাঁ এনতে নাই দৌড় দিয়ে পারতেছিল পরে পারা নাকি অনেক মানুষ আছিল দেখে পরে তো আমি খিচ্ছা দৌড় আধা ঘন্টা এটা কি গরিবের সাজে সাজেক ভ্যালি এটা সাজেক দেখো বুঝতে ঠান্ডা হাত বেটা বড় হয়ে গেছে আমাকে লাতে দিয়ে ফালাই দিস না ঠান্ডা ভিতরে তিনটা আছে হলো হাত হলো ঠান্ডার পিঠে দিবার চাইছিলাম আছে ই মামা তোর হাত প্রচুর ঠান্ডা রে আপ মরে হচ্ছে না বরফ বরফ এই আরেক নেশা করাইছে এনে কয় কেজি ভাই 750 কেজি বল ভাই কি 750 কেজি ওই ভেড়া 1 কেজি সেই রস সেই তুই কি বলি তুই নিজে বুঝছস আচ্ছা গরুর রসের ভিতরে কি দিই ভাই নিবেন 800 টাকা কেজি মাত্র আপনার রস আপনি পুটকি দিতে বলে থুয়ে দেন গেলাম কে ভাই হ্যাঁ ভাই জাপানের গরু বোঝা নাই জাপানের গরুর রস ভাই গরুটা এমন বেশ সাইজ কে ভাই গরু ভাই খেজুরের রস দেয় এটা কি গাছ বুঝলাম এক মামা এটা কি এটা হলো তাল গাছ তার উপরে আবার ওই বেড়া এটা ওর কাহিনী আছে একটা ক অনেক বছর আগে বুঝছো হ্যাঁ, ওই ওই খারা গাছের কাহিনীটা কইতাছে ক অনেক বছর আগে আপন বলে বকলম বগলম এই গাছের কাহিনী হলো অনেক বছর আগে আমি আর কইবার দে ওরে এই ক আবার ক অনেক বছর আগে আমি এনে আইছিলাম হ্যাঁ এখন না দেখি কি ওই জায়গায় বুঝছো ঝোপের মধ্যে কি জানি নরে আচ্ছা। আমি ওই গাছের মাথায় বয়ে এবার দেখে লইছি হ্যাঁ। এর লেগে কাহিনীটা করছিল তুই কি করে তুই নিজে বুঝছস বুঝতে কি করলো ওই তো বুঝলো না মামা ওই নেশা ওরে খাইছে ওই নেশা খায় না এই লিজেন্ডরাই বুঝবে বাকিরা খুঁজবে তাই না রস রসের গাছের লোক একটা মানুষ হয়ে গেছে বহু লাস্টে একটু রস ভাগে হয়েছি সব চুরি হয়ে গেছে গা খায়া বাতল দেবে ছোট ভাই তাহলে ঠাই রেখে দিস ওই একটু খাইবনি আর বোতল একটু হালকা একটু মারবো কিচ্ছু করার নাই কিছুই করার নাই ওই মামা রস না হয়ে গেলে ভাই ঝামেলা যাবে অনেক কষ্ট করে গাইছি যে কাকার খুঁজে বের করলাম এখন ওই যে রস পেরে দিতেছে আমাকে একারই দেখা যাক কতখানি বাসায় নিয়ে যেতে পারি সামনে থেকে ভিডিও করি ওয়েট এখানে শিয়ালা ধরে কি কমু রস খেয়ে রস চুর ধরে এখন আমরা চলে আসলাম সুইচ গেটে হচ্ছে লাল সুন্দরী আর হচ্ছে ফুয়াদ তো আজকের ভ্লগটা ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ